কোন ইমানদারের রক্ত বেহুদা নষ্ট হবে, জমিনে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন। আমি এই বিষয় আপনাদেরকে ছোট্ট মেসেজ দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন, উনি বাইতুল্লাহ জিয়ারত করছেন। সাহাবীদের সামনে বলেছেন, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ চলেন যাই জিয়ারত করে আসি। নবীজি গেলেন তাদেরকে নিয়ে প্রতিমধ্যে একটা জায়গায় হুদায়বিয়া নামক স্থানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসলেন, বললেন যে শোনো আমরা যে যাব এটা উসমানকে আগে ওখানে পাঠিয়ে তাদেরকে সংবাদটা জানিয়ে দেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। মুনাফিকরা ওই দিক দিয়ে প্রচার করে দিল উসমানকে হত্যা করা হয়েছে। যখন এই নিউজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবীরা শোনো, একজন ইমানদার একজন মুসলমান আমার উসমানকে অন্যায়ভাবে হত্যা করবে, এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় ফিরে যাব না। আমি শপথ করছি। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে হাত রাখলেন। সাহাবীরা এক এক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আজকে যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, একজন মুসলমানের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মদিনায় ফিরে যাবে না। ওদের হাতের উপরে শুধু আপনার সাহাবী হাত রেখেছে তা নয়, আমি আল্লাহ তাআলাও তাদের হাতের উপরে হাত রেখে আমিও শপথ করছি ইমানদারের রক্তের প্রতিশোধ গ্রহণ করা হবে হবে হবে। তোমাদের কাছে ছাত্র জনতার রক্তের দাম না থাকতে পারে, তোমাদের কাছে আল্লামা সাইদের রক্তের দাম না থাকতে পারে, উলামা কেরামের রক্তের দাম না থাকতে পারে, আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে বাংলাদেশে প্রয়োজনে আরো 5 বছর যদি নির্বাচন না হয়, নির্বাচন চাই না, রাষ্ট্র সংস্কার করে এই হত্যাকারীদের, ইমানদারদেরকে যারা হত্যা করেছে, আলেমকে যারা হত্যা করেছে, এদের শাস্তি নিশ্চিত না করে এই বাংলার জমিনে নির্বাচন হতে দেওয়া হবে না। এই জন্য তোমাদের কাছে ইমানদারের রক্তের দাম নাই, ইমানদারের আলেমদের রক্তের দাম তোমাদের কাছে নাই। এই জন্য সবকিছু বাদ দিয়ে আগে নির্বাচন লাগবে, তোমাদের আগে নির্বাচন লাগবে। ডক্টর ইউনূসকে কি তোমার খালেদা জিয়া মনে হয়? ডক্টর ইউনূসকে তারেক রহমান মনে হয়? ডক্টর ইউনূসকে এরশাদ প্রেসিডেন্টের মতো মনে হয়? ডক্টর ইউনূস ঠিক কিনা বলেন? আমি প্রশংসা করছি না, শুধু এতটুকু আপনাদেরকে বলছি ইমানদারের রক্তের দাম আমাদের কাছে আছে। আমরা যতক্ষণ পর্যন্ত ইমানদারের রক্তের প্রতিশোধ বিচার এই জমিনে না পাবো অতক্ষণ পর্যন্ত আমরা ক্ষিপ্ত হব না ইনশাআল্লাহ। বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি দক্ষিণ বাংলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুহাদ্দিস, উস্তাদুল আসাতিদা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মাহবুব সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হুজুরের সিহাতে কামেলা আজিলা দান কামনা করছি, সকলে করি আল্লাহুম্মা আমিন। যত সময় হুজুর ইনশাআল্লাহ স্টেজে আসবেন, আমার আগে কথা বলেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তরুণদের খুব পছন্দনীয় আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা নাজমুল হুসাইন জিয়াদি সাহেব চমৎকার আলোচনা করেছেন, যা এই এলাকার মানুষের জন্য খুবই পছন্দনীয়। ভাইয়ের আলোচনা থেকে আমরা যেন জীবন গড়তে পারি, গড়ার প্রতিজ্ঞা নিতে পারি। মালিক তৌফিক এনায়েত করুন, করি আমিন। জিকির পরিচালনা পরিবেশনায় হাফেজ মাওলানা মুফতি কাউসার আলী, সভাপতিত্ব করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ গাউসুল আজম, ইমাম ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ খাজুরা। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলের সভাপতি যেমন হওয়া উচিত, ঠিক কিনা বলেন? এরকম সভাপতি তো আমরা চাই যে আমরা আলোচনা করব, একজন আলেম পাশে বসে থাকবেন, আমাদেরকে কাউন্টার দিলে তিনি দিবেন। আমাদের যদি কোনো কথা বলার প্রয়োজন হয়, এখানে যারা কথা বলে এরা তো ফেরেশতা না ভাই, সবাই ফেরেশতা নাকি? না, আমাদেরও ভুল ত্রুটি হলেও হতে পারে, যদি স্লিপ অফ টাং কিছু হয় তো একজন আলেম কথা বলবে। তো আজকের মাহফিল সফল যেমন একজন সভাপতি আমরা পেয়েছি। প্রিয় হাজিরিন, আমি ভূমিকা লম্বা চড়া করব না, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, অনেকের সাথে কথাও হয়েছে আলহামদুলিল্লাহ। এখন প্রায় 10:45 বাজে, আমি সর্বোচ্চ 1 ঘন্টা আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী মাওলানা আব্দুল মাহবুব সাহেব হুজুর আমাদের সবচাইতে অ্যান্টিবায়োটিক মূলক যে কথা ওনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ।
আল্লাহ, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই তা হচ্ছেই, আর কিন্তু কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা নাই, ডানে বামে কোনো কিছু নাই, একেবারে খরগোশের মতো কান খাড়া করে শুনতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে একটা টার্গেট দিয়েছেন, একটা সময় দিয়েছেন, কিছু কাজও আল্লাহ তাআলা দিয়েছেন। এই কাজ যেটা আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, পছন্দনীয় করেছেন, করতে বলেছেন, ওটিই করতে হবে। আল্লাহ তাআলা যেই সময় দিয়েছেন এই সময়ের ভিতরেই করতে হবে। আমার ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই জীবনটা কাদের জন্য সফল এটা বর্ণনা করছেন। আমরা এখানে অনেক শ্রেণী পেশার মানুষ আছি, কেউ স্টুডেন্ট, কেউ টিচার, কেউ শ্রমজীবী, কেউ কর্মজীবী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, আছে না নাই? কেউ আলেম, কেউ সাধারণ পাবলিক, কেউ ইমাম, কেউ মুসাল্লি। অনেক সময় আমরা যারা লেখাপড়া করি আমাদের চিন্তা ফিকির হচ্ছে এমন, জিপিএ 5 পেলাম, মুমতাজ হলাম, দ্যাটস এনাফ, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। একটা চাকরি হয়েছে, ভালো একটা খেদমত হয়েছে, আর চাওয়া পাওয়া নেই। আমি মেম্বার হয়েছি, আমি চেয়ারম্যান হয়েছি, আমার জীবনে আর চাওয়া পাওয়া নেই। আমাদের একটি সংগঠন আছে, এখন খুব সাকসেস, অনেক টাকা পয়সা, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। এইটা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আবার অনেক সময় গ্রামের মুরব্বীদেরকে দেখা যায়, একজন মুরব্বী আর একজন মুরব্বীর সাথে দেখা হলে, কিরে ভাই কি খবর? বলে আলহামদুলিল্লাহ, আমার জীবনে আর চাওয়া পাওয়া নাই। বলে কারণটা কি? বলে দুটি ছেলে আলহামদুলিল্লাহ ভালো ঘরে বিবাহ দিয়েছি, তাদের চাকরি বাকরি কমপ্লিট। মেয়ে আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি চলে গেছে, তারা খুব আদর যত্ন রেখেছে। আমার বাড়ি গাড়ি যা কিছু দরকার ছিল কমপ্লিট, আমার আর চাওয়া পাওয়া নাই। এটা বলে কি বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথাকে খণ্ডন করে বলছে, শোনো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ভালো ছাত্র হওয়াটা, ভালো রেজাল্ট করাটা জীবনের কোনো সফলতা নয়। চাকরি পাওয়া, বেতন পাওয়া, বাড়ি করা, জায়গা জমি করা, লিডার হওয়া, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, বড় লিডার হওয়া কোনো সফলতা নয়। সফলতা হচ্ছে ওইটা যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাছে ডাকবো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কাছে ডেকে তোমাকে আমি আল্লাহ তাআলা একটা প্রতিদান দেব, তোমাকে এমন একটা আমলনামা দিয়ে দেব, আর তোমাকে বলবো, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছি। জাহান্নামে তোমার আর যাওয়া লাগবে না, জান্নাত তোমার জন্য ওয়াজিব। ওই দিন কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষ সফল, এর আগ পর্যন্ত কোনো মানুষ সফল নয়। বলে দলিলটা কি? দলিলটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বড় বড় বিশাল বিশাল সফল ব্যক্তিদেরকে ডাকবেন, ডেকে বলবে, কিরে তুমি কি হয়েছিলে? বলে, আল্লাহ আমি একজন আলেম হয়েছিলাম, আমি বক্তা ছিলাম, আমি মসজিদের ইমাম ছিলাম, আমি খতিব ছিলাম, আল্লাহ মাদ্রাসার মুহতামিম ছিলাম, বড় শিক্ষক ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হ্যাঁ ছিলে সত্য, তবে এটা হয়েছিল এই কারণে দুনিয়ায় যেন তোমার সম্মান হয়, দুনিয়ায় যেন তোমার টাকা পয়সা হয়, মানুষ যেন তোমাকে সেলুট করে, তোমাকে সম্মান করে, বড় চেয়ারটা দেয়, এই কারণে হয়েছিল। মানুষ তো তোমাকে সেটা দিয়েই দিয়েছে, আজকে আমার কাছে আর কিছু নাই, এটার জন্য তুমি আমার কাছে কিছুই পাবে না, তুমি জাহান্নামে চলে যাও। দুনিয়ার এই বিশাল বড় একজন সেলিব্রিটি, বিশাল বড় একজন ফেমাস ব্যক্তি আখিরাতের ময়দানে যদি জাহান্নামে যায়, বলেন দেখি মানুষটা সফল নাকি ব্যর্থ? আল্লাহ ডেকে ডেকে বলবে, কি হয়েছিল? আল্লাহ মেম্বার হয়েছিলাম, চেয়ারম্যান হয়েছিলাম, অনেক কাজ করেছিলাম, রাস্তা করেছি, আল্লাহ কালভার্ট করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আল্লাহ হজ করেছি, যাকাত দিয়েছি, মানুষকে দান সদকা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ করেছো, এই কারণে লোকে তোমাকে দানশীল বলবে, দাতা বলবে, সাখী বলবে, এই কারণেই তুমি করেছো। আমার কাছে তোমার পাওয়ার মতো আর কিছু নাই, দুনিয়ায় লোকে তো তোমাকে তাই বলেছে, যাও জাহান্নামে চলে যাও। বলেন দেখি ওই দিন মানুষটা ব্যর্থ নাকি সফল? শুধু তাই না,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ জিহাদি তামান্না মনের ভিতরে এত বেশি, জীবনটাই আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছে, গলা কেটে দিয়েছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, আব্দুল করিম, আমার জন্য কি করেছো দুনিয়ায় বলো দেখি। বান্দা তখন বলবে, আল্লাহ, ইসলামী নেতৃত্ব দিয়েছি, মানুষকে যুদ্ধের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য মানুষকে সব সময় প্রস্তুত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর কি করেছো? আল্লাহ, জেল খেটেছি, অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছি, করতে 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 নিজের জীবনটা পর্যন্ত কুরবানি করে দিয়েছি। আল্লাহ, আর কি করতে পারি? আমার তো আর কিছু করার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডেকে ডেকে বলবে, আব্দুল করিম, তুমি তো জিহাদ করেছিলে, এই কারণে লোকে তোমাকে বীর বলবে, লোকে তোমাকে সাহসী বলবে। তুমি তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছো, এই কারণে লোকে তোমাকে শহীদ বলবে। লোকে তোমার বংশধর, তোমার দলের সাপোর্টার যারা আছে তাদেরকে বিশাল বড় সম্মান করবে। এই দলটা হচ্ছে এমন দল, যেই দলের মানুষ শাহাদাতের পেয়ালা পান করেছে, এদের অনেক সাহস, অনেক হিম্মত। উদ্দেশ্যটা তোমার ছিল এই, উদ্দেশ্য তোমার এটা ছিল না আমার শাহাদাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইটা বলবে, আল্লাহ তাআলার কথা শুনে বান্দার মাথা নিচু হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। আমার ভাইরা, রাগ করবেন না, মনটাকে একবার বুঝান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, জীবনটাও দিয়েছো আমার জন্য, দাও নাই, জীবন দিয়েছো বীর হওয়ার জন্য, বীর যোদ্ধা হওয়ার জন্য, মুক্তিযোদ্ধা হওয়ার জন্য, সেটা তো হয়েই গেছে। আমার কাছে আর চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, যাও জাহান্নামে চলে যাও। আচ্ছা বলেন দেখি, এই মানুষটা জীবন ভর কষ্ট করেছে, এই মানুষটা জীবনটাই বিসর্জন করে দিয়েছে, সেই দিন যদি আল্লাহ তাআলা মাফ না করে জাহান্নামে দেয়, এই মানুষটা সফল নাকি ব্যর্থ? ব্যর্থ, কমপ্লিট ব্যর্থ। এর চাইতে ব্যর্থ আর হতেই পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার কোনো একটা বান্দা যেন ব্যর্থ হয়ে যায়। আল্লাহ চায় না, আল্লাহ তাআলা চাই সবাই যেন আমরা সফল হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা, তোমাকে বলছি শোনো, দুনিয়ার কোনো কাজে স্যাটিসফ্যাকশন হয়ে মনে করবে না আজকে আমি সফল হয়ে গেছি, আজকে আমি স্বাধীন হয়ে গেছি, আজকে আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। এটা কোনো মুমিনের বক্তব্য নয়, বরং মুমিনের বক্তব্য হবে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন ডেকে ডেকে বলবে, আয় আয় বান্দা আয়, আমি তোকে মাফ করে দিলাম। ওই দিন ছাড়া একটা মুমিন বান্দার জীবন কোনদিন সফল হতে পারে? কথা বলেন, এইটুকু বুঝতে পেরেছেন আপনারা? এইটুকু যদি বুঝতে পেরে থাকেন, তাহলে আমি আপনাদের সামনে যে কথাটি বলবো ইনশাআল্লাহ বুঝতে খুব সহজ হবে। প্রথমেই আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে, ইমানদারদেরকে ডেকে একটা চমৎকার মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা হচ্ছেই, আমরা অনেক সময় এরকম করি, আমাদের যেটা ভালো লাগে সেটা মানি, আর যেটা ভালো লাগে না সেটা মানি না। বরঞ্চ মানি তো নাই না, আমরা দোষ দিই হুজুরদের। কাদের দোষ দিই? কথা বলেন না, কাদের দোষ? হুজুরদের দোষ। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে প্রথমে তামবিহ করছেন, সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, ইসলামের ভিতরে তুমি কমপ্লিট প্রবেশ করো, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তার কারণটা হচ্ছে শয়তান তোমাদের সবচাইতে বড় শত্রু। আমাদের সবচেয়ে বড় শত্রু কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো যেভাবে আল্লাহ ভয় করতে বলেছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, কমপ্লিট মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। কমপ্লিট মুসলমান হতে হবে। কি করতে হবে বলেন? আমাদের টার্গেট ক্বাবলাল মউত, আমাদের টার্গেট কমপ্লিট মুসলমান হওয়া। বাদাল মউত আমাদের টার্গেট ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা।
মনে থাকবে? মৃত্যুর আগ পর্যন্ত আমাদের টার্গেট হচ্ছে কমপ্লিট মুসলমান হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রিয় সাহাবীরা, আমার উম্মতরা, তোমাদেরকে বলছি, তোমরা যারা কমপ্লিট মুসলমান হতে চাও, তোমাদের ভিতরে 7টা গুণ থাকতেই পারবে না, অথবা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা কমপ্লিট ইমানদার মুসলমান হতে পারবে। কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ব্যর্থতার কারণ থাকবে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে তোমাদেরকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 7টা। 1 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কুন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7টা ধ্বংসাত্মক, ঈমান বিনষ্টকারী এমন কাজ, যেই কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে আমি নবী বলছি। যদি কমপ্লিট ইমানদার হতে চাও, ইমানদার হয়ে মরতে চাও, কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চাও, 7টি কাজ থেকে নিজেকে বিরত রাখবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা কুন্না, এই 7টা কাজ কি দ্রুত করে আমাদেরকে বলেন। এই 7টা কাজ আপনি বলবেন, আমরা সঙ্গে সঙ্গে মেনে নিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, ক্বাল আশরিকু বিল্লাহ। নবীজি বললেন, 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করবে। একজন ইমানদার, একজন মুসলমান অনেক ইবাদত করবে, আমল করবে, কিয়ামতের ময়দানে দেখবে ফলাফল সব কিছু জিরো। এর কারণটা হচ্ছে আমলের ভিতরে শিরক আছে। কি আছে বলেন? অনেক লম্বা চওড়া আলোচনা, আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে বলবো। এটাই শিরক এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যেটা করার দায়িত্ব নিয়েছেন, ক্ষমতা আল্লাহর কাছে, ওইটাকে যদি আপনি দুনিয়ার কোনো মাখলুকের ভিতরে ওই কাজটি আছে এটা মনে করেন, শিরক হয়ে যাবে। আমাদের জীবনের মালিক কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের জীবন, তার জন্য আমাদের মরণ, আমাদের সালাত, আমাদের কুরবানি, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ যদি একজন আরেকজনকে বলে, তোর কারণেই বেঁচে আছি, তোর কারণে আমি বেঁচে গেলাম, তুই না থাকলে আমি বাঁচবো না, এমন কোন কথা কোন ইমানদার, কোন মুসলমান বলবে নাকি? অনেক যুবকেরা আছে প্রেমে পড়ে হাবুডুবু খায়, গার্লফ্রেন্ডকে শুধু চোখ বন্ধ করলেই স্বপ্ন দেখে, চোখ মেলাইলেও স্বপ্ন দেখে, আর 1 বার 2 বার না 1000 বার বলে, তোকে ছাড়া আমি আর বাঁচবো না। বলে কি বলে না? আরে কথা কন না, বলে না? আপনাদের এলাকায় খুঁজলে 2-1টা মজনু এরকম পাওয়া যাবে, বিয়েই করে না। বিয়েই করে না কেন? ওই যে তাকে পায় নাই, তোকে ছাড়া আমি বিয়েই করব না। তো যে যাকে বলছে যে তোকে ছাড়া বাঁচবো না, বিয়ে তার সাথে হয় নাই, তাকে পায়ও নাই, না পাওয়ার কারণে মরে গেছে, এরকম 1টা 2টা 3 দিনে 41-এ খাইছেন কিনা কিনা? হ্যাঁ, খাইছেন কেউ? না, ভুয়া কথা, মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা জীবনের মালিক, সেটা মনে রাখতে হবে। সুখ দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিকও আল্লাহ, শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? ক্ষমতার মালিক একজন, তিনি কে? যদি কেউ বলে সব ক্ষমতার উৎস জনগণ, শিরক। কি বলেন? বোঝেন না? বোঝেন না কি ওইটা? আমার নেতা যদি এইবার ক্ষমতায় চলে আসে, আমার পার্টি যদি ক্ষমতায় চলে আসে, দেশে আর অশান্তি থাকবে না, এটা শিরক। আপনারা স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক, এটা বলা যাবে না, বলা যাবে না। আমরা যদি ক্ষমতায় চলে আসতে পারি, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, এই কথা বলা শিরক। হ্যাঁ, আপনি ওইটা না বলে যদি এটা বলেন, ইসলাম যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ খাদ্যের কোনো ঘাটতি থাকবে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, অশান্তি থাকবে না। ইসলাম যদি চলে আসে, সমস্ত প্রকার জুলুম, নির্যাতন এই দেশ থেকে পালিয়ে যাবে, এটাই সত্য। এটা জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, কোন দলের পরোয়া করি না, পরোয়া একটাই, তা হচ্ছে ইসলাম। যদি কেউ বলে আমার দল ক্ষমতা আসলে অশান্তি দূর হয়ে যাবে, এটা শিরক হবে, শিরক হবে, শিরক হবে। যদি কেউ বলে ইসলাম ক্ষমতা আসলে সব অশান্তি দূর হয়ে যাবে, এটাই ঠিক। এজন্য আমাদের স্লোগান একটা, আমাদের স্লোগান একটা, তা হচ্ছে ইসলাম। কি বলেন? কি বলেন?
ইসলাম, ইসলাম ছাড়া শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেক মানুষ অনেক কাজ করে, অনেক কাজ করার পর কিছু সংখ্যক কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায় যেটা শিরক। শিরক করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওই ব্যক্তি যদি পরবর্তীতে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও এই শিরকের গুনাহ কোনোদিন মাফ করি বুঝবেন, শিরকের গুনাহ মাফ হয় না, মাফ হয় না, মাফ হয় না। অনেক মানুষের ভিতরে আত্মবিশ্বাস হচ্ছে এমন, তা হচ্ছে জীবন চলে যাবে, জীবন চলে যাবে, দুনিয়ার সব নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার নেতা যেটা বলেছে, আমার দল যেটা বলেছে এর বাইরে আমি আর যাব না। আমার দল বলেছে ক্ষমতায় আসতে হবে, সংস্কার লাগবে না, এ লাগবে না, তা লাগবে না, নির্বাচন লাগবে, এই টেন্ডেন্সি যার ভিতরে থাকবে এই মানুষগুলো দেখবেন নামাজ পড়ে, এই মানুষগুলো হজ করে, এই মানুষগুলো যাকাত দেয়, এই মানুষগুলো কোরআন তেলাওয়াত করে, এই মানুষগুলো মসজিদের সভাপতি সেক্রেটারিও হয়, মাহফিলের অনেক সময় বড় বড় বিশাল চেয়ার দখল করে বসে থাকে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে এমন নিকৃষ্টভাবে জাহান্নামে যাবে, দেখলেও আফসোস করা লাগবে। ফেরেশতারা উল্টো করে জাহান্নামের ভিতরে দেবে। তার কারণটা হচ্ছে যেই দায়িত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ক্ষমতাটা তার নিজের ভিতরে নিয়ে নিয়েছে, ওই ব্যক্তি ওই ক্ষমতাটার গুণটা তার লিডারের ভিতরে আছে, বিদ্যমান, এটাই বিশ্বাস করত। এই জন্য মনে করবেন সব ক্ষমতার উৎস কি? কথা বলে জীবন চলে গেলেও আমি এই কথার নড়চড় করতে পারবো না, মন থাকবে। জীবন যদি চলে যায়, 1000 বার চলে যায়, তারপরে আমি বলবো সব ক্ষমতার উৎস জনগণ নয়, সব ক্ষমতার উৎস আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন এই জিনিসটা সবাইকে শিক্ষা দিতে হবে। এখন আমি আপনাদেরকে বলছি, তালিম দিচ্ছি, এটা আপনারা আপনাদের সন্তানকে দেবেন, ভাই ভাইকে দেবে, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দেবে, মুয়াজ্জিন মুসল্লিদেরকে বলবে, হাটে মাঠে ঘাটে সব জায়গায়। কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো সেই সময়ের কথা যখন পিতা লোকমান ছোট্ট বালক তার সন্তানকে চমৎকার করে পিতা বর্ণনা করতেছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, জীবনে যা কিছু করো না কেন খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকের চাইতে বড় জুলুম জমিনের উপরে একটাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরপারে যদি সফল হতে চাও, জীবনের সব জায়গায় যদি শান্তি পেতে চাও, তাহলে 2 নাম্বার যেটা কোনোদিন করবে না তা হচ্ছে সিহর। কেউ জীবনে কোনোদিন জাদু টোনা করবে না, জাদু টোনা বিশ্বাস করবে, জাদু টোনা করবে না, জাদুর কাছেও যাবে না, জাদুবিদ্যা শিক্ষা দেবে না, জাদুবিদ্যা কাউকে শিখাবে না, জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য সহযোগিতা করবে না। জাদু যেখানে হয় ওখানে তুমি যাবে। জাদু যারা শেখায় এদের বস বা গুরু হচ্ছে ইবলিস শয়তান। কে বলেন তো? واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বর্ণনা করে বলেন, ওই সময় জাতিকে গোমরাহ করার জন্য ইবলিস শয়তান সবচাইতে বড় ফাঁদ পেতেছিল, তা হচ্ছে জাদুর ফাঁদ। হারুত আর মারুত ফেরেশতা জমিনের ভিতরে ছিল, বাবেল শহরের ভিতরে তাদের থেকে নিয়ে জনগণকে গোমরাহ করার জন্য ইবলিস শয়তান সব জায়গায় জাদু টোনা ছড়িয়ে দিয়েছিল। জাদু, জাদু আর জাদু। এই জাদু টোনা মানুষকে ঈমান ধ্বংস করে দেয়। তাই আমাদের ময়দানে কোনো জাদুকর জান্নাতে যাবে না। কি করবে না বলেন? জাদুকর জান্নাতে যাবে না। মহিলারা অনেক ক্ষেত্রে জাদু টোনায় খুব বিশ্বাস করে, ঠিক কিনা? আর জাদু টোনার ভিতরে সংক্ষিপ্তভাবে আমাদের যেটা জানা দরকার তা হচ্ছে মানুষ মানুষের বিবাহ বেঁধে ফেলে, মানুষ মানুষকে বান মারে, মানুষ মানুষকে ক্ষতি করে, ওর যেন আয় উন্নতিতে বরকত না হয়, ও যেন সুস্থ থাকতে না পারে, ওর লেখাপড়া যেন খারাপ হয়, ওর যেন চাকরি না হয়। এই জন্য দেখবেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষ জাদুর প্রশ্রয় নেয়, আশ্রয় নেয়, নিয়ে মানুষ মানুষের ক্ষতি করে, আছে না?
এই ক্ষতি শুধুমাত্র মানুষ মানুষকে করে তা না, এই জাদু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। কোন মুসলমান জীবনে কোনোদিন কাউকে জাদু করবে না। জাদু যদি কোনোদিন করো, খবরদার আল্লাহর জান্নাতে যাবা এটা মনে করবা না। আর যেখানে যাও না কেন, যত বড় যাই হয় না কেন, খবরদার জাদু টোনার ভিতরে যাবা না মুসলমান, মনে থাকবে তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি এমন একটা অসুস্থ হয়েছেন, শির পীড়া রোগ হয়েছে তার। হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে পারেন না, বসে পড়েন, বসে থাকতে পারেন না, তিনি শুয়ে পড়েন। এইভাবে চলতে চলতে শির পীড়া রোগ হয়েছে প্রায় 6 মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কিন্তু তিনি সুস্থ হতে পারেন না, শুয়ে রয়েছেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় দেখছেন 2 জন মানুষ তার ঘরের ভিতরে প্রবেশ করেছে। মনে রাখবেন, আমাদের নবী ঘুমেও যেমন দেখতো, জাগ্রত অবস্থায় ঠিক তেমন দেখতেন। সুবহানাল্লাহ। কারণ তার ঘুম ছিল না, ঘুমের ভিতরেও জিবরিল আমিন তার উপরে ওহী নাযিল করতেন। আল্লাহু আকবার। নবীজির মাথার কাছে একজন বসেছেন, পায়ের কাছে একজন বসেছেন। মাথার কাছে তিনি বসেছেন, তিনি পায়ের জন্য দিকে তাকিয়ে আছেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, বলো দেখি ইনার কি হয়েছে। একজন আরেকজনের কথা শুনে উত্তর দিতেছেন, এনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? আবু লুলু নামক একজন ব্যক্তি জাদু করেছে। কিভাবে জাদু করেছে? তার মাথার চুল নিয়ে খেজুরের আঁশ আছে, কাদি আছে, ওই কাদির ভিতরে যে আঁশ আছে, আঁশের ভিতরে চুল দিয়া গিরে দিয়ে ফেলছে, এক একটা করে সুই ঢুকিয়ে রেখেছে। তারপরে কি হয়েছে? এখান থেকে অদূরে মুখ একটা জায়গা, জারওয়ান নামক একটা কূপ আছে, ওই কূপের ভিতরে খেজুরের কাদিটা একটা পাথর দিয়ে চেপে রেখে দেওয়া হয়েছে। ওই কাদিটা আস্তে আস্তে পচে যাচ্ছে, আর এই ব্যক্তিটা আস্তে আস্তে অসুস্থ হচ্ছে। এবার একজন আরেকজনকে বলে, তাহলে কি করতে হবে সুস্থ করার জন্য? বলে, সুস্থ করার জন্য যেই কাজটা করা দরকার তা হচ্ছে এখান থেকে যে দারওয়ান নামক কূপ থেকে ওই কাদি উঠাতে হবে, সূরা ফালাক আর সূরা নাস এক একটা আয়াত পড়ে ফু দিতে হবে, এক একটা গিরা খুলে যাবে, আর লোকটা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। জিবরিল আমিন তাকে ঘুমের ভিতরে শিক্ষা দিলেন, ওখান থেকে গিয়ে দারওয়ান নামক কূপ থেকে খেজুরের কাদি উঠায়া যে কথা সেই কাজগুলো করেছে, আর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, উম্মতে মুহাম্মাদি কোনোদিন কোনো জাদুর কাছে যাবে কথা বলেন, বান মারবেন, হ্যাঁ এগুলো। তবে কিনা এটা সত্য, কিন্তু জাদু সত্য, আসিহরু হক, জাদু আছে, এটা কি বলেন সত্য। আরেকটা জাদুর কথা বলি, রাগ করবেন নাকি ভাই? যুবকেরা রাগ করো না। এখানে যে বক্তাগুলো বয়ান করে, এই বক্তার কাছে যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, তার কথা শুনবা না, খবরদার। যার কাছে হাদিস নাই, যার কাছে কোরআন নাই, কিন্তু সুন্দর বক্তব্য দেয়, ওর কাছে একটা জিনিস আছে, ওই জিনিসটার নাম হচ্ছে জাদু। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাজারে গেলাম, বাজারে যে এমন একটা দৃশ্য দেখলাম, ওই দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলাম। এসে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কদিমা রাজুলান মিনাল মাশরিক ফাখাতাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম বাজারের ভিতরে কোনো লোকজন নাই, হঠাৎ পূর্ব দিক থেকে 2 জন ব্যক্তি আসলো, ফাখাতাবা, এবং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য দেওয়া শুরু করে দিল। হঠাৎ করে মুহূর্তের ভিতরে অনেক লোকজন জড়ো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয়ই মানুষের বক্তৃতার ভিতরে জাদুর প্রভাব আছে। যাদের কথার ভিতরে কোরআন থাকে না, যাদের কথার ভিতরে হাদিস থাকে না, আল্লাহ থাকে না, রাসূল থাকে না, তাদের কথার ভিতরে থাকে জাদু। এই জাদুর ভিতরে কোনো মুসলমান পড়বেন নাকি? মনে থাকবে। এই জন্য যার কথা শুনবেন, তার কথা শোনার আগে একটু জাস্টিফাই করবেন, সে কোরআন এবং সুন্নাহ থেকে বলে কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি বলেন যে কোরআন দিয়ে কথা বলে না, সে মিথ্যা কথা বলে। মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, সেই ব্যক্তি শুধুমাত্র সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে হাদিস দিয়ে জীবন পরিচালনা করে, কিয়ামতের ময়দানে একমাত্র সেই ব্যক্তি সঠিক প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে
বিচার ফাইসালা করে, ওই ব্যক্তি একমাত্র সঠিক বিচার করে। এই ছাড়া দুনিয়ায় কোনো স্বামীর আদর্শ, কোনো পিতার আদর্শ, কোনো লিডারের আদর্শ এই পৃথিবীতে কোনোদিন শান্তি আনতে পারবে না, কারণ সব আদর্শর গোড়া হচ্ছে মিথ্যা। একমাত্র কোরআন, একমাত্র সুন্নাত, এটাই হচ্ছে সত্যের মাপকাঠি। মনে থাকবে, ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআনের দিকে, হাদিসের দিকে যারা ডাকে তারা একমাত্র সঠিক পথে ডাকে। এই ছাড়া দুনিয়ায় যা আছে সব কিছু মিথ্যা। কে বলেছেন? 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমার উম্মতরা খবরদার, যারা মানুষ হত্যা করে এদের সঙ্গে থাকবে না, আর নিজেরা জীবনে কোনোদিন অন্যায় ভাবে মানুষ হত্যা করবে না। একজন মানুষ যতবার হজ করে, যতবার মাথায় পট্টি দেয়, যত বড় পাগড়ি মাথায় দিক না কেন, কোনো ইমানদারকে যদি একবার নিহত করে, কোনো একজন মুসলমান ভাইকে যদি হত্যা করে, মনে রাখবা ওর তওবায় আর কোনো কাজ হবে না। ইমানদারকে মৃত্যুবরণ করা নেই, ইমানদারকে হত্যা করলেই ওই মানুষটা স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যায়। মনে থাকবে, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের ব্যবসার জন্য, নিজের পথ ঠিক রাখার জন্য মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম, ওই ব্যক্তি যেন স্থায়ীভাবে জাহান্নামের ভিতরে লাভ দেয়। নাউযুবিল্লাহ। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার উপরে স্থায়ীভাবে রাগ করে, ওয়ালা আনাহু, আল্লাহ তাআলা তার উপরে লানত দেয়, সম্পদ দেয়। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আর স্থায়ীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে দেয়। আমাদের দেশে এমন মানুষ নাই, একজনও নাই, যে ব্যক্তি কোনো ইমানদারকে হত্যা করেছে। আমার কথা বোঝেন না নাকি? আছে, আছে, এরকম আছে নাকি? আছে, হ্যাঁ বলতেছি। একজন মানুষকে আপনি মারলেন, হত্যা করলেন, মিথ্যাভাবে ফাঁসি দিলেন, অপরাধটা কি করেছেন জানেন? মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। একজন ইমানদারকে, একজন মানুষকে যদি তুমি হত্যা করো, মনে রাখবা একজন মানুষকে তুমি হত্যা করো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, কেমন যেন গোটা পৃথিবীর মানুষকে তুমি হত্যা করেছো। একজন আলেমকে বন্দী করো নাই, গোটা বিশ্বের মানুষকে তুমি বন্দী করেছো। একজন মানুষের গায়ে হাত তোলো নাই, গোটা বিশ্বের মানুষের গায়ে হাত তুলেছো। এই পৃথিবীতে অনেক মানুষ ছিল, তাদের কোনোদিন পতন আসে নাই যতক্ষণ পর্যন্ত নিরপরাধ কোন মানুষের উপরে আঘাত না করেছে, অতক্ষণ পর্যন্ত তার পতন আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের পরতে পরতে চমৎকার চমৎকার কথা বলেছে। কারণ ছিল একজন মারাত্মক কাফের, কারণের অতক্ষণ পর্যন্ত পতন আসে নাই, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত সূরা কাসাসের ভিতরে বলছেন, এমন এমন সম্পদের মালিক, কিয়ামত পর্যন্ত যত সম্পদ মানুষ অর্জন করবে সব সম্পদের মালিক একাই ছিল কারুন। এই কারণের কাছে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। ওরে কারুন, জমিনের উপরে ফাসাদ করবে না। আল্লাহ তাআলা যেভাবে তোমার উপরে রহম করেছে, করম করেছে, তুমি একটু আল্লাহর প্রতি রহম করো, করম করো, আল্লাহর রাস্তায় তুমি একটু সম্পদ খরচ করো। আমরা অনেক সময় আপনাদেরকে বলি না, ভাই মসজিদে দেন, মাদ্রাসায় দেন, দিনের পথে দেন। আবার আমাদেরকে অনেকে কি বলে জানেন, হুজুর যেভাবে বলতেছে মনে হচ্ছে হুজুর টাকা পয়সা ইনকাম করে আমরা দিয়ে গেছে। হুজুর টাকা পয়সা ইনকাম করতে কষ্ট হয় না? অনেক কষ্ট করে অর্জন করেছি, আপনাকে দেওয়ার জন্য, মসজিদে মাহফিলে দেওয়ার জন্য। কিছু কপাল খাসটা খারাপ আছে না নাই? কারণ ঠিকই কথা বলেছিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকতারু জামআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। কারণ বলেছে, তুমি যে বললা আল্লাহর উপরে ইহসান করার জন্য, টাকা কি তোমার আল্লাহ দিয়ে গেছে নাকি আমি অর্জন করছি? আমি ব্যবসা যদি না করতাম তোমার আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে দিয়ে যেত? কারণ যখন জুলুম করেছে, মুসা আলাইহিস সালামকে অপমানিত করেছে, কারণের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে কিছু মানুষ লজ্জায় মাথা নিচু করেছে। আর কি বলতেছে জানেন?
ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। আরে আজকে যদি কারুনের সম্পদের একটা মালিক আমি হতে পারতাম, আমি যদি কারুনের ছেলে হতাম, খেয়াল করেন, আমি যদি কারুনের ছেলে হতাম, আমি যদি কারুনের অফিসের বস হতাম, আমি যদি কারুনের সেক্রেটারিয়েট তার দায়িত্ব পালন করতে পারতাম, আমি যদি তার অফিসের একটা কর্মচারী হতে পারতাম, আমার ভাগ্য কত ভালো হতো। আমি আজকে এত এত মানুষের ভিতরে মুসাকে কিছু দান করতে পারতাম। আমার কপাল কত খারাপ যে আমি কারুনের বংশধরের কেউ না। আমার কপাল এত বেশি খারাপ, আমি কারুনের অফিসের একজন কর্মচারীও না। এই কথা বলে তারা মাথা থাপড়ায় আর আফসোস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও চলে যাও। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء ويقدر। আল্লাহু আকবার। পরের দিন ঠিক সেই সময় ওই যারা মাথা থাপড়াইছিল, আফসোস করছিল, ঠিক ওই জায়গাটা আসছে। আসার পরে দেখে রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের ঘর বাড়ি সহায় সম্পত্তি যা কিছু আছে কারুনকে সহ সব মাটির তলে নামাই দিচ্ছে। এইবার ওই জায়গায় এসে বলে, আরে কপাল কি ভালো আমার যে আমি কারুনের বংশের কেউ না। সুবহানাল্লাহ, আমার কপাল কত ভালো যে আমি কারুনের অফিসের কেউ না। 2 দিন আগে, এই 5ই আগস্টের আগে এই এলাকায় কিছু খাস্তা ছিল, তারা বলতো, আহারে আমার কপাল কত ভালো, দাদা আমার কাঁধের উপরে হাত রেখেছে। শেখ সাহেবের বংশের সাথে আমার খুব ভালো যোগাযোগ, আমাদের পায়ের কাছে দাঁড়ানোর যোগ্যতা নাই এমন অসভ্য যারা আমাদের দিকে আঙুল তুলে কথা বলেছে। স্লোগান একটাই ছিল, শেখ হেলালের সাথে আমার যোগাযোগ আছে, শেখ তন্ময়ের সাথে আমার যোগাযোগ আছে, বড় ভাই আমার কাঁধের উপরে হাত রেখেছে। এই 5ই আগস্টের আগে তাদের দাপট দেখে কিনা, ঠিক কিনা বলেন? 5ই আগস্টের পরে কিছু সংখ্যক মানুষ ওই যে যারা দাপট দেখাইছে তারা এখন মাথার উপরে থাপড়ায়, আহারে কেন যে দাদার সাথে আবার সম্পর্কটা ভালো ছিল, বাড়ি ঘরে নাই, কেন যে হেলালের নামটা মুখে নিতাম রে, এখন তো বাড়ি ঘরে থাকতে পারতেছি না, একেবারে সব সাইজ হয়ে গেছে, ঠিক কিনা? আবার ওই সময় কিছু মানুষ আফসোস করতো, আহারে দাদা যদি আমার কাঁধের উপরে হাতটা একটু রাখতো, আহারে হেলাল ভাই যদি আমাকে একটু ফোন করে কিছু জিজ্ঞাসা করতো, তন্ময় যদি আমার সাথে একটু সুসম্পর্ক থাকতো, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। ওই মানুষগুলো এখন নিজেকে সৌভাগ্যবান বলে দাবি করতেছে, বলে আহারে আমার জীবনটা এত ভালো, আমার নসিব এত ভালো, দাদার মতো অসভ্য জানোয়ার তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হেলালের মতো বড় চোর, তন্ময়ের মতো বড় ফ্যাসিস্ট, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার চাইতে বড় ভাগ্যবান জমিনে একটাও নাই, ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা মানুষ হত্যা করে, মানুষ হত্যার সাথে যাদের সম্পর্ক থাকে, তা আমাদের ময়দানে এরা যত ভালো কাজ করুক কোনো ভালো কাজ কাজে আসবে মনে থাকবে। জিয়াউর রহমানও ছিল, মুজিবুর রহমানও ছিল, চাচা এরশাদও ছিল। বিশ্বাস করেন আর না করেন, অনেক হত্যা এরা নিজেরাই করেছে। মুজিবুর রহমান অন্যায়ভাবে হত্যা করেছে, জিয়াউর রহমান অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। কাউন্টার দিবেন, যে আসবেন এখান থেকে কাউন্টার দিবেন, দলিল দিতে না পারলে জনগণের সামনে একেবারে থাপ্পায় চাপড়ায় চাপাড়ি ভেঙে ফেলবো। এরশাদ চাচা মানুষকে হত্যা করেছে। মুজিবুর রহমানের যতক্ষণ পর্যন্ত পতন আসে নাই, যতক্ষণ পর্যন্ত মানুষ হত্যা না করেছে। জিয়াউর রহমানের যতক্ষণ পর্যন্ত পতন আসে নাই, যতক্ষণ পর্যন্ত মানুষ হত্যা না করেছে। চাচা এরশাদের পতন ততক্ষণ পর্যন্ত আসে নাই, যতক্ষণ পর্যন্ত মানুষকে হত্যা না করেছে। দলিল একটাই যথেষ্ট, মেজর ডালিম, আর কারোর বক্তব্য দরকার নাই। এই জন্য আপনার আর কারোর দিকে তাকায় থাকেন না। আমার শত্রু কেউ না, কেউ আমার শত্রু না। এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, তারা কেউ আমার শত্রু না। আমার শত্রু হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা ইসলাম চায় না। যারা ইসলাম চায় না, আমি তাকে চাই না, আমরা তাদেরকে চাই না, ঠিক করে বলো মুসলমান। এই জন্য বলছি, মুজিবুর রহমান থেকে শিক্ষা নাও, জিয়াউর রহমান থেকে শিক্ষা নাও, এরশাদ থেকে শিক্ষা নাও, খালেদা থেকে শিক্ষা নাও, হাসিনা থেকে শিক্ষা নাও। এদের থেকে শিক্ষা যদি না নিতে পারো, ভবিষ্যৎটা তোমার ভালো হবে না। এই চেয়ারে যারা বসছে কেউ নামতে চায় না, কেউ নামতে চায় না, কিন্তু কেউ কি বসে থাকতে পেরেছে?
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার মানুষ হত্যার সাথে তুমি সম্পর্ক করবে না। যারা মানুষ হত্যা করে এরা কোনোদিন ইমানদার নয়, এরা কোনোদিন মুসলমান নয়। এরা যত আমল করুক না কেন কিয়ামতের ময়দানে এরা জাহান্নামে যাবে। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুর রিবা, যারা সুদ খায়। কি খায়? যারা সুদ খায়। এরকম মুসলমান আছে না নাই? ওরে নামাজ পড়ে, সবে বরাতের রাত্রে মসজিদ থেকে বের হয় না, ইতিকাফ করে মসজিদ থেকে বের হয় না, মসজিদে আযান দেয়, আবার অনেক ইমামতিও করে, আবার ওয়াজ করে, আবার সভাপতিও হয়, সেক্রেটারি হয়, অনেক বড় হাজি, কিন্তু সুদের ব্যবসা আছে না নাই? তা আমাদের ময়দানে যত সুদের ব্যবসায়ী কারবারি আছে ওরা হাসরের ময়দানে উঠবে, উঠবে, কিন্তু পাগলামি অবস্থায়। কি অবস্থায়? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। জিনে ধরা রোগী দেখছেন? হ্যাঁ, জিনে ধরা রোগী কি করে বলেন তো? মানুষের মতো আচরণ করে, অমানুষের মতো, জানোয়ারের মতো। ওর ভিতরে কোনো মনুষ্যত্ব থাকে না, যা না বলার তাই বলে। গাই যেই পরিমাণ জোর নাই তার চাইতে বেশি জোর খাটায়, উল্টা পাল্টা আচরণ করে। তাই আমাদের ময়দানে একজন সুদখোর মানুষ, যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আবার মাথায় টুপি দেবে, মুখে দাড়ি রাখবে, কিন্তু সুদের সাথে সম্পর্ক, ওই মানুষটাকে আমাদের ময়দানে হাসরের মাঠে যখন উঠবে, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এমন ভাবে ছটপট করতে থাকবে, ছটপট করতে থাকবে, কেমন যেন ওকে শয়তানে ধরছে, ওকে জিনে ধরছে, জিনে ধরছে। এই জন্য সুদ খাবেন না। যাদের সুদের ব্যবসা আছে বাদ দিয়ে দেন, সমিতির ব্যবসা যাদের আছে বাদ দিয়ে দেন। নামাজ কালাম করে কোনো লাভ হবে না ভাই কিয়ামতের ময়দানে। আমার কথা বিশ্বাস হোক বা না হোক, কুরআনুল কারীমের এই আয়াতটা তো বিশ্বাস হওয়া উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, খবরদার সুদের কাছে যাবে না। সুদের ভিতরে যদি নিমজ্জিত থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার শামিল। কে বলছেন? যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সম্পর্ক রাখে, ও যেন আল্লাহর সাথে যুদ্ধ করে। তা আল্লাহর সাথে যুদ্ধ করে জান্নাতে যাওয়া যেতে পারবে? কোনোদিন সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা তাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম লা ইয়াকবালুল্লাহু সালাতা। যে ব্যক্তি 10 টাকা দিয়ে, দিরহাম বাংলায় বলছি, 10 দিরহাম মানে মনে করেন যে আর কি, যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা খরিদ করলো, একটা টুপি খরিদ করলো, ওই 10 টাকার ভিতরে 9 টাকা হালাল ছিল, কিন্তু 1 টাকা ছিল হারাম। ওই 1 টাকা হারাম থাকার কারণে ওই টুপিটা মাথায় দিয়ে নামাজ আদায় করলে নামাজ নাই, ওই টুপি ওই জামাটা গায়ে দিয়ে জামা নামাজ আদায় করলে নামাজ নাই, জামা তো নাই, নামাজও নাই, কিচ্ছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি শরীরের ভিতরে হারাম প্রবেশ করে, ওই ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে কপাল সাদা করে ফেলায়, তারপরেও তার জন্য কোনো জান্নাত। আমাদের আজকের প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হুজুরের একটা কথা আমি নকল করতেছি আপনাদের কাছে। হ্যাঁ, হুজুর তো আসলে যেভাবে বলেন ওইভাবে আমাদের বলা সাজেও না, পারবও না। সুদ খেয়ে জান্নাতে যাওয়ার আশা যারা করেন তাদের উদাহরণ হুজুর দেন এইভাবে। পায়খানা আছে না, পায়খানা বলে আস্তা একটা পায়খানা, হুজুর আরো একটু বাংলা ভাষায় বলে, আমি বলতে পারলাম না। আস্তা একটা পায়খানা চিনি শিরার ভিতরে কয়দিন ভিজায় রাখলে সেটা সানা জিলাপি হবে বলেন? কিয়ামত পর্যন্ত যদি ওইটা চিনি শিরার ভিতরে ভিজায় রাখেন, সানা জিলাপি হবে? জীবনে হবে না। ওইটা কিয়ামত পর্যন্ত ভিজায় রাখলে তেমন ওইটা কোনোদিন সানা জিলাপি হবে না। ভাই সুদ খাবেন, ঘুষ খাবেন, আবার মসজিদে যায় সেজদা দেবেন, জীবনে কোনোদিন মুসলমান হওয়া যাবে না। ওইটা যেমন অসম্ভব, এটাও ঠিক এরকম অসম্ভব, মনে থাকবে। তারপরে 5 নম্বরে ওয়াকলুল মালুল ইয়াতীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমের মাল খায়,
এতিমের সম্পদ চুরি করে, এতিমকে ঠকায়, এতিমকে গালি দেয়, এতিমকে গলা ধাক্কা দিয়ে যারা বের করে দেয়, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে কঠিনভাবে লাঞ্ছিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে গোলাম বলে পরিচয় দিবেন না, ওদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত বলে পরিচয় দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় কথাগুলো চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। হে তোমরা যারা এতিমের অভিভাবক আছো, এতিমের দায়িত্বশীল আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতিমের সম্পদ যারা খায় ওরা এতিমের মাল খায় না, বরং ওরা জাহান্নামের আগুন দিয়ে পেটটা ভরপুর করে নাই। এই জন্য যাদেরকে ভালোবাসতে হবে ওই মানুষগুলি হচ্ছে আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী, ওই মানুষগুলো হচ্ছে আমার রাসূলের সবচাইতে বেশি নিকটবর্তী, তারা আমার নিকটবর্তী হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ তোমার কাছে তোমার মুহাব্বত আমি ভিক্ষা চাই, আর তোমাকে যারা মুহাব্বত করে তাদের মুহাব্বত আমি তোমার কাছে চাই। এই জন্য আল্লাহ তোমার মুহাব্বত তুমি আমার দিলের ভিতরে দান করো, আর ওই সমস্ত মানুষের মুহাব্বত তুমি আমার দিলের ভিতরে দান করো যাদের দিলের ভিতরে তোমার মুহাব্বত বেশি। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাওয়াল্লি ইয়ামাজ যাহাব, যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, যুদ্ধের ময়দান থেকে কি করে? পলায়ন করে। যারা যুদ্ধের ময়দান থেকে রক্ত দেখলে ভয় পায়, মারামারি দেখলে ভয় পায়, আছে না নাই? আছে না? ইমানদার মুসলমান কোনদিন কোন অবস্থায় এটা ভয় পেতে পারে না, কারণ ইমানদার স্বীকার করবে জীবনটা কে দিয়েছেন? আল্লাহ আমার জীবনটা দিয়েছেন, আল্লাহর জন্য যদি আমার জীবনটা দিতে পারি এটা আমার জন্য সফল। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার বলেন। ইমানদারদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত ক্রয় করে নিয়েছি, তার মানে ইমানদারদেরকে বলেছি তোমার জান আর মাল আমার, আমার তৈরিকৃত জান্নাত তোমার। এটা দেখে ভয় পেলে চলবে? প্রিয় ভাইরা, স্পষ্ট ভাষায় আমি আপনাদেরকে বলছি, মনে রাখবেন, মনে রাখবেন, ইমানদারের এক ফোঁটা রক্তের দাম 8টা জান্নাতের চাইতে বেশি। আল্লাহু আকবার। ইমানদারের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে জান্নাতের চাইতে অনেক বেশি। কোন ইমানদারের রক্ত বেহুদা নষ্ট হবে, জমিনে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন। আমি এই বিষয় আপনাদেরকে ছোট্ট মেসেজ দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন, উনি বাইতুল্লাহ জিয়ারত করছেন, সাহাবীদের সামনে বলেছেন, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ চলেন যাই জিয়ারত করে আসি। নবীজি গেলেন তাদেরকে নিয়ে প্রতিমধ্যে একটা জায়গায় হুদায়বিয়া নামক স্থানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসলেন, বললেন যে শোনো আমরা যে যাব এটা উসমানকে আগে ওখানে পাঠিয়ে তাদেরকে সংবাদটা জানিয়ে দেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, মুনাফিকরা ওই দিক দিয়ে প্রচার করে দিল উসমানকে হত্যা করা হয়েছে। যখন এই নিউজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবীরা শোনো, একজন ইমানদার একজন মুসলমান আমার উসমানকে অন্যায়ভাবে হত্যা করবে, এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় ফিরে যাব না। আমি শপথ করছি। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে হাত রাখলেন। সাহাবীরা এক এক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আজকে যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, একজন মুসলমানের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মদিনায় ফিরে যাবে না। ওদের হাতের উপরে শুধু আপনার সাহাবী হাত রেখেছে তা নয়, আমি আল্লাহ তাআলাও তাদের হাতের উপরে হাত রেখে আমিও শপথ করছি ইমানদারের রক্তের প্রতিশোধ গ্রহণ করা হবে হবে হবে। তোমাদের কাছে ছাত্র জনতার রক্তের দাম না থাকতে পারে, তোমাদের কাছে আল্লামা সাঈদের রক্তের দাম না থাকতে পারে, উলামায়ে কেরামের রক্তের দাম না থাকতে পারে, আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে
বাংলাদেশে প্রয়োজনে আরো 5 বছর যদি নির্বাচন না হয়, নির্বাচন চাই না, রাষ্ট্র সংস্কার করে এই হত্যাকারীদের, ইমানদারদেরকে যারা হত্যা করেছে, আলেমকে যারা হত্যা করেছে, এদের শাস্তি নিশ্চিত না করে এই বাংলার জমিনে নির্বাচন হতে দেওয়া হবে না। এই জন্য তোমাদের কাছে ইমানদারের রক্তের দাম নাই, ইমানদারের আলেমদের রক্তের দাম তোমাদের কাছে নাই। এই জন্য সবকিছু বাদ দিয়ে আগে নির্বাচন লাগবে, তোমাদের আগে নির্বাচন লাগবে। ডক্টর ইউনূসকে কি তোমার খালেদা জিয়া মনে হয়? ডক্টর ইউনূসকে তারেক রহমান মনে হয়? ডক্টর ইউনূসকে এরশাদ প্রেসিডেন্টের মতো মনে হয়? ডক্টর ইউনূস, ঠিক কিনা বলেন? আমি প্রশংসা করছি না, শুধু এতটুকু আপনাদেরকে বলছি, ইমানদারের রক্তের দাম আমাদের কাছে আছে। আমরা যতক্ষণ পর্যন্ত ইমানদারের রক্তের প্রতিশোধ বিচার এই জমিনে না পাবো, অতক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না ইনশাআল্লাহ।